বাসায় ফিরে আবার সেই সংসারের কাজগুলো ঠিক এইভাবেই বুঝে নিতে হয়েছে, ঠিক আগের মতো করেই জীবনযাপন শুরু করতে হচ্ছে। কর্মব্যস্ততায় ফিরে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাসায় এসে যে সে আগের মতোই সংসারের সব কাজকর্মই কিন্তু বুঝে নিতে হয়েছে। বাজার নিয়ে আসছিল, সেগুলো গুছিয়ে নিলাম, আর সাথে কিছু মাছ। এই মাছগুলো কাটতে কিন্তু অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ মাছ কাটতে গেলে কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে যায় আর একটু কষ্ট হয়ে যায়। বাট এসব মাছগুলো বাজার থেকে তো কেটে দেয় না, এই কারণে তো নিজেদের কাটতেই হয়। আর আজকে একটা মজার খাবার রান্না করব। এটা হচ্ছে বাচ্চাদের জন্যই রান্না করতেছি, আমরাও তো খাবো, তারপরে হচ্ছে ওদের উদ্দেশ্য করে। ছোট মুরগি দিয়ে কাঁঠালের বিচি, সাথে কিছু আলু। এই রান্নাটা কিন্তু অনেকেরই খুবই পছন্দ, মানে কম বেশি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। ছোট মুরগি দিয়ে কাঁঠালের বিচির সাথে এই রান্নাটা করলে এত বেশি মজা হয়। পাতলা ঝোল টাইপের করলে বেশি ভালো, তো আমি সেভাবে রান্না করব, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি পেঁয়াজটা একটু নরম হলে কিন্তু আদা রসুন বাটা দিয়েছিলাম, একটু ভেজে নিয়েছি এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে একটু হলুদ দিয়ে ভেজে নিলাম, তাহলে কিন্তু কালারটা ভালো হয়, মানে তেলের সাথে হলুদটা একটু ভেজে নিলে কালারটা ভালো আসে। তারপরে দিয়েছি শুকনা মরিচ, মানে শুকনা মরিচের গুঁড়ো আর কি, যাতে কালারটা ঠিক থাকে। তো আমি একটু ভেজে নিব, মশলাটা একটু ভেজে নিলে ভালো হবে। আর গুঁড়া মশলাগুলো একে একে সবই দিয়ে তারপরে ভেজে নিব, কারণ মুরগিটা যেহেতু ছোট, জালটা কম লাগবে। আর মশলাটা যদি কষানো ভালো হয় তাহলে খেতে অনেক বেশি মজা হবে। ছোট মুরগি সিদ্ধ হতে যেহেতু দেরি হবে না, সেহেতু মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে। তো আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। সব রকমের মশলা কিন্তু আমি দিয়েছি। আর এই যে কেটে ধুয়ে রেখেছিলাম ছোট মুরগিটা, আর সাথে বেশ কিছু কাঁঠালের বিচি আর কিছু আলু দিয়েছি। বাচ্চারা আলু পছন্দ করে, কাঁঠালের বিচিও। তো আমি সেটা দিয়ে একটু ভেজে নিব, পানি দিব না। মশলার সাথে এই মুরগিটার সাথে আলু আর কাঁঠালের বিচি সবই একসাথে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পানি দেব। সামান্য পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ মুরগিটা যেহেতু ছোট, পানির পরিমাণও কিন্তু কম লাগবে আর রান্না করতেও সময় কম লাগবে। মুরগিটা আসার সময় আমার আম্মু দিয়ে দিয়েছিল ছোট মুরগি, রান্না করার সময় হয়নি, আমাকে খাওয়াতেও পারে নাই, বলছিল বাসায় গিয়ে সাথে সাথে রান্না করে ফেলবা, কারণ এই ছোট মুরগিগুলো ফ্রিজে বেশি দিন রেখে দিলে কিন্তু ভালো লাগে না। আর এখন যেহেতু কাঁঠালের বিচি আছে, টাটকা রান্না করে ফেলাই ভালো। তো আসার পর দিনই রান্না করে ফেলছি, সবাই মিলে খাওয়া যাবে। কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের ঝোলটা প্রায় টেনে এসেছে। এবার কিন্তু একটু ভাজা ভাজা করে নিব, মানে কষিয়ে নিব। কষানোটা একটু ভালো করে কষাতে হবে, কষানো ভালো হলে কিন্তু মাংসের স্বাদটাও ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমি কষাইয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে, এখন পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন নিজেদের ইচ্ছা মতো ঝোলটা রেখে কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে। আবারও একটা রান্না করে নিব। আজকে কিন্তু বেশ কিছু রান্না করতে হবে, মানে বাসায় যেহেতু আসছি সকালবেলা, তো তেমন একটা কিছুই করা হয়নি, হালকা পাতলা। তারপরে জার্নিতে ছিলাম, আর আজকে বেশি রান্নাবান্না একটু করার চেষ্টা করতেছি, কারণ সবাই একটু খাওয়া দাওয়া করার জন্যই আর কি বসে আছে, মানে একটু ধকল গিয়েছে আর কি। তো আমি হচ্ছে পুঁই শাক রান্না করব আজকে। বাড়ি থেকে নিয়ে আসছিলাম পুঁই শাক, আমার খুবই পছন্দের। এই সময় পুঁই শাকটা এত বেশি মজা হয়, বাট আমি ঢাকায় এসে একদমই শান্তি পাই না পুঁই শাক খেয়ে। বাড়ি থেকে নিয়ে আসলে একটু রান্না করে খাই, আর ঢাকায় এসে যে পুঁই শাকগুলো রান্না করা হয় ওগুলো কিন্তু আমার কাছে একটু তিতা লাগে, আর শক্ত নরমই হয় না। বাট গ্রামের পুঁই শাকগুলো একদমই অন্যরকম। আর কচু আর পুঁই শাক তো আমাদের এলাকার খুবই পছন্দের একটা খাবার মানুষের, তো সেটা রান্না করার চেষ্টা করছিলাম। তবে কচুর পরিমাণটা একটু কম ছিল আমার কাছে, বেশি একটু দিতে পারিনি আমি, তো পুঁই শাকের সাথে কচুটা দিব। তবে যেহেতু কচুটা এখান থেকে কেনা, মনে হচ্ছিল একটু সিদ্ধ হতে লেট হবে, তো এই কারণে কচুটা আমি আগে সিদ্ধ করে নিলাম হালকা, তারপরে পুঁইশাকগুলো দিয়ে দিব। এই পুঁইশাকগুলো এত বেশি মোটা ছিল, সিদ্ধ হতে কিন্তু একদমই লেট হয়নি, মানে দেখে ওরকম মনে হচ্ছে। বাট এরকম পুঁইশাক যদি আমি ঢাকা থেকে কিনতাম তাহলে কিন্তু মোটেও সিদ্ধ হতো না, আর এমনও হতো না। এই পুঁইশাকটা আমরা খুবই কম মশলায় রান্না করি, দেখতেই পেলেন আমি কিন্তু মশলা তেমন দিই নাই। আর এরকম সবুজ কালারের তরকারি রান্না, ঝোল ঝোল তরকারি রান্না করতে আমরা বেশি পছন্দ করি। তো এভাবে রান্না করে নিলাম আমাদের পছন্দ মতো। আর সাথে আমি মিষ্টি কুমড়ো ভেজে নিলাম। মিষ্টি কুমড়োটা এভাবে বাগার করে রান্না করি আমরা। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। আল্লাহ হাফেজ।